হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। আমার আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ তখন রাগ হয়ে যাবেন। আমার আল্লাহ তখন দয়াময়ের সূরা পাল্টাইয়া আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিবেন। এমন এক ভয়ঙ্কর আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইতে থাকবে আর বলবে, আল্লাহ গুনাহগার গুলো কোথায়? গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলবেন, ফেরেশতারা জাহান্নামকে ফিরায় রাখো। জাহান্নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে না। ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামকে ধরিয়াও রাখতে পারবে না। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে। এই অবস্থা দেখে নবী বলেন, সব নবীদের কান্নার আওয়াজ। আদম নবী কাঁদবেন নিজের চিন্তা পেরেশানি, মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কান্না করবেন। এমন এক পরিস্থিতি হবে, উম্মতেরা পাগলের মতো নবীদের কাছে গিয়া বিমুখ হয়ে যাবে। সর্বশেষ উম্মতেরা গরম সহ্য করতে পারবে না, তালাশ করবে আখিরি নবী কোথায়। আল্লাহর নবী কথা বলার পরে আম্মা জান বলেন, নবী আপনাকে কোথায় পাওয়া যাবে? উম্মতেরা কোথায় পাবে? আম্মা জানকে নবী বলেন, আয়েশা, ওই হাসরের কঠিন সময় আমি মাকামে মাহমুদে রবের দরবারে সিজদায় পড়ে কান্না করব। মুসা নবী কাঁদবেন নিজের ফিকিরে, উম্মতের চিন্তা নাই। ঈসা নবী কাঁদবেন, উম্মতের চিন্তা নাই। আর আমি মুহাম্মদ সিজদায় পড়ে কান্না করব, একবারও নিজের চিন্তা করব না। বারবার বলবো, আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। কারণ আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আল্লাহর আদালতে রহমতের নবীর কান্না। এমন এক অবস্থা, আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন। আপনার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের রাস্তায় নিয়ে যান। আল্লাহর নবী বলেন, তখন আমি মনের আনন্দে আমার উম্মতগুলো ধরে ধরে আমি জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের পথে হাউজে কাউসারের কিনারায় নিব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোটি কোটি মানুষের মধ্যে উম্মতের চিনবেন কি করে? নবী বলেন, আমার যারা খাঁটি আশিক, এরা দুনিয়াতে ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করত। হাসরের ময়দানে ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে বাছাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব। আল্লাহ পাক নবীর কান্না দেখিয়া সহ্য করতে পারবে না। ওদিকে জাহান্নামেরও চিৎকার বন্ধ হয় না। আল্লাহ কুদরতের একটু পানি দিয়া বলবে, রে ফেরেশতা, জাহান্নামের গায়ে ছিটায় দাও। জাহান্নামের গায়ে ছিটায় দাও, মাত্র জাহান্নাম পেছন দিকে দৌড়াবে, ধরে রাখতে পারে না। ফেরেশতারা বলবেন, ও দয়ার মালিক, যেই জাহান্নামের ৭০,০০০ শিকল লাগাইয়া ধরে রাখা যায় না, এমন কি রহমতের পানি দিলেন যে জাহান্নাম পেছন দিকে দৌড়ায়? আল্লাহ পাক বলবেন, এটা জমজমের পানিও না, রৌদ্রের পানি, বৃষ্টির পানিও না, সমুদ্রের পানিও না। এই বরকতের পানি আমার মোহাব্বতের নবীর উম্মতের চোখের পানি। এই চরমনার ময়দানে কান্নার আওয়াজ
ওয়াজ, কত ওয়াজের প্যান্ডেলে যায়, কিন্তু চরমনার মাঠে উজানির মাঠে আসলেই মনে হয় যেন দুনিয়া বলতে কিছুই নাই। ওরে আমি কিসের পিছনে দৌড়াই, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের টাকা পয়সা, কিছুই না। ওরে এখানে আসার পরে বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই, ঘরের চিন্তা নাই, টাকার চিন্তা নাই। এখানে আসার পরে একটাই চিন্তা, আমার মালিক, আমার মালিকের তো এখন আমি পাইলাম না। টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, আমার মালিকের পাই নাই। আল্লাহর বান্দার অন্তরের মধ্যে মাওলার এক মোহাব্বতের আগুন জ্বলিয়া উঠে, আর চোখের পানি ছেড়ে গুনার জন্য তওবা করে আর কান্না করে, এ জীবনে না করি নাম বান্দেগি, গুনাহ করে কাটাইল জিন্দেগি, গুনাহ করে কাটাইল জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া, চরমনার ময়দানে রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারবারে, বলে না আপনার বান্দা যাবে কারবারে। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। আয় আল্লাহ, এই ময়দান থেকে কাউকে খালি ফিরাইয়া দিবেন না। আয় আল্লাহ, গুণমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু হইয়া কলবের খোরাক নিয়ে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। দোয়া চাই আল্লাহ পাক ইখলাসের সাথে খেদমতের জন্য কবুল করেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা